আজকে একটা মজার ব্যাপার হলো। যখন আমি আমার স্টুডেন্ট নিলয়কে লেগ প্রেসের জন্য তার মেশিনটাকে সেটআপ করে দিচ্ছিলাম, তখন হঠাৎ করে তার মনে একটা প্রশ্ন এলো যে, "প্রেমদা, এই যে লেগ প্রেসে এত রকম অ্যাঙ্গেল ইউজ করতে বলো, সেটা কেন?" আমি সিম্পল বললাম যে, "পুরোপুটাই বায়োমেকানিক্স এর উপর নির্ভর করে। কারণ একটা ফুট প্লেসমেন্ট আলাদা, আলাদা মাসল গ্রুপকে হিট করে।" এবার নিলয়ের বক্তব্য হচ্ছে যে, তাকে আমাকে বোঝাতে হবে যে কোন ফুট প্লেসমেন্টে কোন মাসল গ্রুপ হিট করছে। যেহেতু স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, তাকে তো বোঝাতেই হবে। তো দেখো, সিম্পলভাবে আমি বোঝালাম ব্যাপারটাকে যে হাই ফুট প্লেসমেন্ট মানে যেখানে আমাদের গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিং বেশি অ্যাক্টিভ হয়। কারণ সেখানে আমাদের হিপ ফ্লেকশন এবং এক্সটেনশন এর রেঞ্জটা বেড়ে থাকে। লো ফুট প্লেসমেন্ট মানে যেখানে আমাদের কোয়াডস এর উপর বেশি স্ট্রেস পড়ে, তাই কোয়াডস বেশি অ্যাক্টিভ হয়। স্পেশালি ওয়াস্টাস মিডিয়ালিস মানে ইনার কোয়াডস খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়। কারণ নি ফ্লেকশন সেখানে বেশি হয় তাই। সেকেন্ড হচ্ছে হোয়াইট স্ট্যান্স আমরা যখন ইউজ করি মানে হোয়াইট স্ট্যান্স ফুট প্লেসমেন্ট যখন আমাদের থাকে সেখানটা কোন মাসল অ্যাক্টিভ হয়। দেখো, যদি হোয়াইট স্ট্যান্স রাখো তোমাদের পায়ের বা ফুট প্লেসমেন্টকে, তো সেখানে আমাদের অ্যাডাক্টর মানে ইনার থাই এবং গ্লুড বেশি এঙ্গেজ হচ্ছে। কারণ সেখানে আমাদের অ্যাডাকশন রেঞ্জটা বেড়ে যায়। আর যদি একদম ন্যারো স্ট্যান্স রাখি, ন্যারো স্ট্যান্স রাখলে এটা আমাদের আউটার কোয়াডস মানে ওয়াস্টাস ল্যাটেরালস মাসলস বেশি অ্যাক্টিভ করে। কারণ এখানে নিটা নিজের নিয়ের যে ট্র্যাকিংটা থাকছে সেটা স্ট্রেট থাকছে। তো সুতরাং আমরা এই ৪ টে ফুট প্লেসমেন্টে লেগ প্রেসকে পারফর্ম করি। এবার কারোর গ্লুটস বেশি ফোকাস হয়ে থাকে কখনো, কারো কোয়াডস বেশি ফোকাস থাকে। তো সেই হিসাবে আমরা আমাদের ফুট প্লেসমেন্টটাকে অ্যাডজাস্ট করতে পারি। তাই নেক্সট টাইম যখনই তোমার ট্রেনার তোমার এই ফুট প্লেসমেন্টটাকে চেঞ্জ করবে, তুমি বুঝে যাবে যে তোমার কোন মাসলটাকে অ্যাক্টিভ করতে চাইছে উনি। ঠিক আছে? যদি বডি বিল্ডিং সায়েন্টিফিক্যালি করতে চাও, বায়োমেকানিক্স বুঝতে হবে। এটা সবার ১ম মাথায় রেখো। ঠিক আছে? উইথআউট বায়োমেকানিক্স বডি বিল্ডিং পসিবল না। আর এরকম সায়েন্স বেসড ট্রেনিং পেতে আমাকে ফলো করো এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো।